নমস্কার বন্ধুরা, আজকে আমরা বাংলাদেশের আলফাডাঙ্গাতে আছি। আমরা সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, তো এখন আমরা আলফাডাঙ্গা পৌঁছেছি। আমার পিছনে একটা পুকুর দেখতে পাচ্ছেন, এটা পাঙাশ টাঙ্গার পুকুর। এখানে পাঙাশ মাছ চাষ হয়। তো আমরা এখানে এসেছি ঘেরটা ভিজিট করতে, এবং এখানে আরও বেশ কিছু পুকুর আছে, সেখানে আমরা যাব। তো সেখানে অলরেডি আমাদের মেডিসিন ইউজ হচ্ছে, এবং কিছু মেডিসিন আজকেও মারা হবে, সেখানে আমরা পৌঁছাবো। তো আজকে এখানে আসা একটাই উদ্দেশ্য, যে এখানকার চাষিরা কিভাবে চাষ করছেন এবং কিভাবে তাদের মাছের যে গ্রোথ, মাছের যে সুবিধা অসুবিধা, ঘা বা যে কোনো রোগ, সেগুলো কিভাবে তারা নিরাময় করেন এবং কিভাবে তারা এখানকার মাছ বাজারজাত করেন, সমস্ত কিছু জানার এবং বোঝার জন্য। এবং আমরা প্রতিটা চাষির কাছে আমরা যাব, পৌঁছাবো, এবং সেখানে তাদের পুরো চাষ পদ্ধতি কিভাবে তারা চাষ করেন সেগুলো জানবো, এবং আমাদের যে চাষ পদ্ধতি আমরা কিভাবে করছি, সিএইচএ অ্যাকোয়াবায়োটেক কিভাবে চাষিদের পাশে থেকে চাষ করাচ্ছে, তো সেই সমস্ত বিষয়গুলো তাদের সামনে তুলে ধরবো। এবং তাদেরকে আমাদের যে মেডিসিনগুলো আছে, তারা যে মেডিসিনগুলো ইউজ করছেন, তাদের তুলনায় আমাদের মেডিসিন কতটা বেটার এবং কতটা রেজাল্ট ওরিয়েন্টেড, সেগুলো ওনাদেরকে দেখাবো বা বোঝাবো। তো আমরা সেই সমস্ত জায়গায় ভিজিট করে এবং চাষিদের সঙ্গে কথা বলে সেই চাষিদের ফিডব্যাক কি আছে আপনাদের সামনে তুলে ধরবো। এবং যারা আমাদের মেডিসিন বিগত দিনে ইউজ করেছিলেন, তারাও আমাদের সঙ্গে কথা বলবেন, এবং তারা আমাদের মেডিসিনটা ইউজ করে তারা কতটা উপকৃত, সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো আজকে আমরা যে পুকুরটাতে এসেছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা একটা পাঙাশ টাঙ্গার পুকুর। এখানে এই পুকুরের জলটা অনেকটা খারাপ হয়ে গেছে, খারাপ বলতে গাঢ় টাইপের হয়ে গেছে, ঘোলা হয়ে গেছে। তো এখানে মাছটা খাচ্ছে না। দেখতে পাচ্ছেন চাষি কিন্তু অলরেডি খাদ্য দিচ্ছেন এখানে। মাছ কিন্তু পুকুরে কোনো নড়াচড়া নেই, দেখতে পাচ্ছেন। একটা পাঙাশের পুকুরে আপনারা জানেন, খাদ্য দেওয়ার সাথে সাথে কিন্তু পুকুরে পুরো ভরে যায় খাওয়ার জন্য। তো সেখানে কিন্তু মাছ একদমই খাচ্ছে না, মাছ পুরো নরম কম, খুব কম সংখ্যক মাছ খাচ্ছে। তো এই সমস্ত মাছের যে খিদে বা হজম শক্তি যেটা থাকে, সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। তার একটাই কারণ, শীতকালে কিন্তু মাছ খায় না এবং মাছ বাড়ে না, এটাই কিন্তু চাষিদের মাথায় ধারণা থেকে থাকে। তো আমরা সেটা ভুল প্রমাণ করেছি। এখানে কিছুই না, এখানে মাছের খাদ্য বা মাছের যে হজম শক্তিটা বাড়াতে গেলে আমাদের যে ভিটাম্যাক্সটা আছে, এই ভিটাম্যাক্সটা যদি ইউজ করেন চাষি, তো 2-3 দিন পর থেকে কিন্তু মাছ রেগুলারলি যেমন খেত তেমনই কিন্তু খাবে। কেননা শীতের সময় বিশেষ করে জলের পিএইচ এবং যদি ফাইটোপ্ল্যাঙ্কটন যদি মেনটেন না করেন, অটোমেটিকলি মাছের খাদ্য বা হজম শক্তি কমে যায়। তো সেই কারণে মাছ কিন্তু খায় না। তো পুকুরে কোনো না কোনো প্রবলেম আছে, তো সেই কারণে কিন্তু খাচ্ছে না। তো সেখানে আমাদের যদি ভিটাম্যাক্সটা ইউজ করা যায়, এখানে কিন্তু মাছ খাবে এবং আগের মতোই খাবে এবং গ্রোথটাও নেবে। তো সেক্ষেত্রে চাষি আমাদের যিনি আছেন, তার সঙ্গে আমরা কথা বলবো, উনি আসছেন। তো তার আগে চলুন, আমাদের সঙ্গে আছেন সুসেনদা। তো সুসেনদার সঙ্গে আমরা একটু পরিচয় করে নেবো। যে দাদা, আপনি এই এলাকায় কতদিন আগে কিভাবে এসেছেন এবং চাষিদের কাছে কিভাবে কি পৌঁছে দিয়েছেন আমাদের মেডিসিনগুলো? আমি এখানে প্রায় 1 বছর ধরে আর কি চাষিদের সাথে কাজ করছি। তো এলাকার মানুষ তারা মূলত জীবাণুনাশক বা ইউকা, জিওলাইট এগুলো দিয়ে চাষ করে। তো আমি যখন আলবাডাঙ্গাতে আসি, তখন আমাদের এখানকার একজন অনেক বড় ডিলার আছেন, মনোরঞ্জন দাদা। তো উনি হচ্ছে টং ফিডের ডিলার। তো উনি একদিন আমাকে বলতেছিলেন যে দাদা, আমি তো আসলে বাংলাদেশে কোনো মেডিসিন দিয়েই আমি ভালো রেজাল্ট অ্যাকুরেট রেজাল্ট পাচ্ছি না। তখন আমি ওনাকে পরামর্শ দিলাম যে আপনি সয়েল পাওয়ারটা ইউজ করেন, ইউজ করে দেখেন রেজাল্ট কি হয়। যদি ভালো রেজাল্ট পান তাহলে আমি আপনার সাথে কথা বলবো। তো ওনার একটা ঘেরে আমি 24 কেজির মতো সয়েল পাওয়ার দিই। তো দেওয়ার পরে উনি সয়েল পাওয়ারটা ব্যবহার করার পরে আমি আবার ওনাকে ফোন দিই। তখন উনি আর কি বলে যে আমি এটা পানিটা একটু অ্যামোনিয়াটা টেস্ট করবো, প্রচুর অ্যামোনিয়া ছিল তার ওই ঘেরে। তো অ্যামোনিয়া টেস্ট করার পর দেখা যায় তার কোনো অ্যামোনিয়া নেই। তখন আমাকে বলেন যে আপনি একদিন আসেন, আপনার সাথে আমি বসে কথা বলবো। এবং উনি বলেন যে ভারত থেকে আপনার কোম্পানির লোক বাংলাদেশে আসবে কিনা। আমি হ্যাঁ, অবশ্যই আসবে। তো বলছে যখন আসে আমাকে নিয়ে আসবেন। তো আমি রাজীব দা আসলে ওনাকে নিয়ে এখানে আলফাডাঙ্গাতে আসি। এবং উনি এখন তো নিজের ঘেরের পাশাপাশি উনি বলছেন যে আমি এখন থেকে আর কোনো কোম্পানির ওষুধে আমি ইউজ করবো না, এখন আমি শুধুমাত্র সিএসএ অ্যাকোয়াবায়োটেকের প্রোডাক্টে আমি ইউজ করবো। তারই ধারাবাহিকতায় বেশ কিছু ঘেরে উনি অলরেডি ব্যবহার করছেন। আমার মনে হয় উনি এই গত 1 মাসে প্রায় 4-5 লাখ টাকার উনি মেডিসিন ইউজ করে ফেলছেন অলরেডি, এবং আশেপাশে আরো চাষিদেরকে দিয়েছেন। তো আমরা মোটামুটি সব যারা যারা ব্যবহার করছেন এবং যারা ব্যবহার করতে চাচ্ছেন, আমরা মোটামুটি সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। তো আশা করি বাংলাদেশে মাছ চাষ ব্যবস্থাটা
খুব দ্রুতই পাল্টে যাবে। ধন্যবাদ তো আপনাকে। ধন্যবাদ সুশান্ত দাকে। দেখুন, আমরা প্রতিটা বাংলাদেশ বাসীদের কাছে, মানে চাষি যারা মাছ চাষি আছেন তাদের কাছে আমরা পৌঁছাতে চাইছি, এবং তারা যে পদ্ধতিতে মাছ চাষ করছেন তো সেই পদ্ধতিটা যেমন ছিল তেমনই থাকবে, জাস্ট একটু কিছু চেঞ্জেস হবে। সেই জিনিসগুলো ব্যবহার করলে তারা কিন্তু অনেক উপকৃত পাবেন আমাদের থেকে। তো সেই সমস্ত জায়গায় আমরা পৌঁছাবো, এবং যিনি আমাদের মেডিসিনটা নিয়েছিলেন তার কাছে আমরা অবশ্যই যাব এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তো ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন, এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চলো।